দেখুন, প্রথমে এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি প্রথম ইনসিডেন্টের দিন ফোনে কথা বলেছি, টুইসডে ফিজিক্যালি মিট করেছি ওনাদের সঙ্গে বারুইপুর এসপি অফিসে। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। এটা তো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, বাকি যা ইনসিডেন্ট ঘটেছে আপনারা জানেন, ওই পার্টে আমি যাব না, ওটা সিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে। আমি ওই পার্টে কোনো কমেন্ট করব না। আমি যেটা পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব এবং গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু দায়িত্ব ছিল, এটা আমি বলবো না। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি, ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। দ্বিতীয় হচ্ছে, ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না। এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে, একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউটপোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ, যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে 2 দিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। ওই নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল যে আমার তো আর আদরের কন্যা ফিরবে না, সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস। তারা মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে
4 ऑफिसर, 2 SI, 2 ASI, 6 मेल कॉन्स्टेबल, 2 फीमेल कॉन्स्टेबल, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক এবং একটি কন্ট্রোল রুম, এবং পরে পরে 5-7 দিন লাগবে এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা। এই কাজগুলো তারা করবেন, আমাকে কথা দিয়েছেন ডিজিপি এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। আমাদের ওই পরিবারটি অর্থাৎ নির্যাতিতার পরিবার আমাকে বলছিল যে প্রচুর অ্যারেস্ট ইত্যাদি হচ্ছে, আপনি বিষয়টা একটু দেখুন, আমাকে স্থানীয় লোকেরা চাপ দিচ্ছে। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না, এটা রাষ্ট্রবিরোধী কাজ। আমাদের ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে প্যার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি, কারণ এটাতেও কারোর ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক ওয়েতে দরকার রয়েছে। আমি আইজি সাহেব কঙ্কর বাড়িকে বিশেষ দায়িত্ব দিয়েছি যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার, টর্চার না হয়। যদি ভিড়ের মধ্যে ধরেও ফেলেন, তাদের যা সিস্টেম আছে এটা আমার ইন্টারফেয়ার করা উচিত নয়। আমি শুধু সাজেস্ট করেছি অ্যাজ এ হোম মিনিস্টার, যদি কোনো ইনোসেন্ট ফেঁসে থাকে তারা দেখবেন, আইজি সাহেব বিশেষভাবে দেখবেন। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন, এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বলে গেলাম আমাদের এই এলাকায় নজরদারি চলবে, 2টো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে। এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে একটা আপিল করব, কার্য আর কারণ আছে। যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইম, এর পিছনে আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক, এটা একটা বড় কারণ। আপনারা পুলিশকে ইনফর্ম করুন, গোটা রাজ্য জুড়ে ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। ব্যাটালিয়নে থাকা লোকজন, আমাদের যেখানে পুলিশরা ডাইরেক্ট কাজে নেই, নর্মাল থানা ওয়ার্ক অনেক বেশি থাকে, তাদেরকে বিশেষ অভিযানে লাগান। সিওদেরকেও এক একটা জেলা দিন। কমপ্লিটলি গোটা রাজ্যে যত বেআইনি মদের ঠেক, যত গাঁজা, চরস, বর্ডারে তো ধরছেন আপনারা, বেঙ্গল এসটিএফ তো রেল স্টেশন, বাস স্ট্যান্ড রেকি করে ধরছে, প্রতিদিনই ধরছে। কিন্তু একেবারে রুরাল এলাকাতে, গাঁগঞ্জেও এটা একদম সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার রয়েছে, যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি। सर, आज आप 2 विक्टिम के फैमिली के साथ मिले और जो पूरी घटना, इसके पीछे क्या कोई एंटी नेशनल एक्टिविटी हो सकता है? अभी तक इन्वेस्टिगेशन में क्या? देखिए, कुछ पॉलिटिकली रिजेक्टेड आदमी का तो इंस्टिगेशन है, रेडिकल फोर्स भी रह सकता है या कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। ये पुलिस इन्वेस्टिगेशन कर रहा है। हम लोग जो सामने किया उनको तो उठा रहा हूं, पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए, कार्रवाई होगा, तब जो भड़काने का यहां किया तो दूसरे एरिया में किया, सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया, कॉमन पुलिस कांस्टेबल के ऊपर, लेडीज कांस्टेबल के ऊपर आक्रमण हुआ, रेल मार्ग पर इतना बड़ा स्टील का बीम वो
रेल लाइन के ऊपर देकर यहां बड़ा हादसा करने का साजिश था। इंद्रजीत मंडल का उनका आइडेंटिटी करके, उनका नाम पता सब आइडेंटिटी करके उनको जिस तरीके से ब्रूटल किलिंग किया गया है, इसका पीछे कुछ लोग जो इस सरकार आने का बाद बंगाल को डिस्टर्ब करना चाहता है, जो प्रगति विकास की मार्ग पर मोदी जी का नेतृत्व में सरकार आगे बढ़ रहा है, उसको डीरल करने का कोशिश करने का मकसद है। वो लोग को तो इन्वॉल्व है, पुलिस इन्वेस्टिगेट कर रहा है। पीछे से जो लोग भड़काने का काम किया वो जिस पार्टी का हो सकता है, उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है पुलिस का। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। जो फाइंडिंग्स पुलिस को मिलेगा वो पुलिस के अंदर काम करेगा। यहाँ बहुत सीनियर पुलिस ऑफिसर, एडीजी, आईजी, डीआईजी सब लोग हैं। दूसरा डिस्ट्रिक्ट से एसपी लेवल का पुलिस ऑफिसर भी है। दे आर वेरी कॉम्पिटेंट एनफ अंडर द एबल लीडरशिप ऑफ द डीजीपी। मेरा पूरा कॉन्फिडेंस है ये लोग अच्छा करेगा। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा। कमेटी जो है उसका नोटिफिकेशन हुआ है, इसके बारे में थोड़ा सा। हाँ, ये हमारी सुप्रीम कोर्ट का रिटायर्ड जस्टिस रंजना देसाई का कमेटी हो गया है। कमेटी काम शुरू करेगा, आज तुरंत आ जाएगा। दूसरा, प्रदेश में यूसीसी लागू हो गया है। ये एक ही देश है, एक ही कानून रहेगा, दो कानून नहीं रहेगा। मान के चलिए क्लियर, क्रिस्टल क्लियर। কামদুনির ক্ষেত্রেও কি একই চিত্র দেখতে পারবো, যেরকম দৃষ্টান্তমূলক? কামদুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিকটির পরিবারকে সরকার সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। এবারে বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে, কারণ আমরা কোর্টের ম্যাটারে আমি কিছু বলতে পারি না। আমি কমিট করছি, বারাসাত কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, হাইকোর্ট সেই জাজমেন্টকে ভয়েড করেছিল, বাতিল করেছিল। তার এগেনস্টে অ্যাগ্রিভড লোকেরা বাদী সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, ল জুডিশিয়াল মিনিস্টার অলসো আই উইল কনভে মাই মেসেজ টু আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল যারা আছে তাদেরকে আমি কনভে করব। আপনি রেস্ট অ্যাসিওর থাকুন, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। ছোট ঘটনাও বলবে না, লাভ অ্যাফার্সও বলবে না, মহিলাটা অন্তঃসত্ত্বাও বলবে না, 10 লক্ষ তো দেয়া যেতেই পারে, এই ধরনের কথা এই সরকার বলবে না। এটা রেস্ট অ্যাসিওর থাকুন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।